একটার পর একটা শাহবাগ থেকে নাস্তিক এবং শাতেম আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি শুরু করলো। আল্লাহর কিছু বান্দার অন্তরে ঈমানি দাবানল শুরু হয়ে গেল। আল্লামা আহমদ শফি, আল্লামা বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ এই গোটা বাংলাদেশের উম্মতে মুসলিমাকে ডাক দিলেন, ও উম্মার যুবকেরা, আর বসে থাকা যায় না। শাহবাগে এরা যা শুরু করেছে ইসলাম ধ্বংস করার নীল নকশা, আসো এগুলোকে ধ্বংস করে দিতে হবে। উম্মতে মুসলিমার যুবকেরা লাঠি নিয়া যার যা ছিল বের হয়ে গেছে। শাহবাগ থেকে নারীবাদীদেরকে লাঠি দিয়া চেয়ার টেয়ার ভাঙ্গা দৌড়াইছে। আবার যদি প্রয়োজন হয় 2024-এর 25 আগস্টের পরের এই বাংলাদেশে আবার যদি প্রয়োজন হয়, ইনশাআল্লাহ ইসলাম বিদ্বেষী তৎপরতা চালু হয়, আবারও যদি আমরা ডাক দেই, এই তথাকথিত ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, মোটারেট বাংলা, এগুলো আমাদের দেখা শেষ। এবার হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আরেকটা বিপ্লব যদি আসে, সেই বিপ্লব উলামায়ে কেরামের নেতৃত্ব হবে, যেই বিপ্লব হবে কোরআনের জন্য, খিলাফার জন্য, শরিয়ার জন্য। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। আমাদের মা বোনেরা কি পতিতালয়ের স্বীকৃতি চায়? তা আমাদের মা বোনেরা যদি পতিতালয়ের স্বীকৃতি না চায়, তারা যদি একটা শব্দ নিয়ে খুব আপত্তি শুরু হয়ে গেছে। গুগলে সার্চ দিয়া দেখলাম যারা কিনা এই যৌন কাজ করে ব্যবসা করে, এদেরকে দুইটা ভাষায় গুগল বলতেছে তাদেরকে ইউজ করা হয়, একটা পতিতা আর একটা হলো বেশ্যা। এই শব্দ নিয়ে এইবার নারীবাদীরা খুব চিৎকার চেঁচামেচি শুরু করছে, হাই হাই আমাদেরকে কি বলে ফেললো। তো তোরা এই ব্যবসার কথা বলবি, এই ব্যবসার লাইসেন্সের পক্ষে কথা বলবি, এই ব্যবসাকে বাংলাদেশে প্রমোট করবার চক্রান্ত করবি। একবার কি বলে অধিক বিবাহ করা যাবে না, এই সংস্কার কমিশন আবেদন করেছে। কি করা যাবে না? কথা বলেন না, কি করা যাবে না? একাধিক বিবাহ করা যাবে না। এটা আপনারা শুনেন নাই নাকি? 2 নাম্বার, স্ত্রীকে ফুসলায়া ফাসলায়া রাতের বেলায় একটু একটু জোর করাও যাবে না, ধর্ষণের মামলা হয়ে যাবে। 1 নম্বরে একাধিক বিয়ে করা যাবে না, 2 নম্বরে স্ত্রীকেও একটু জোরাজুরি করতে পারবে না। তাইলে যৌন চাহিদা পূরণ করার জন্য ওই স্বামী তখন কি করবে? কই রাস্তা তো আছেই, আমরা তো আসি 100 টাকা 200 টাকায়। ভাই আপনি বলেন না, আপনি হালকা জোরও করতে পারবেন না, স্ত্রীকে একটু বোঝানোর জন্য, খুশি করবার জন্য স্ত্রী আপনার নামে ধর্ষণের মামলা করে দিবে। আপনি একাধিক বিয়েও করতে পারবেন না। আল্লাহ যে আপনাকে যৌন ক্ষমতা দিয়েছে, এখন এটা পূরণ করবার জন্য আপনি কোথায় যাবেন? বলে ঠিক আছে আমরা তো ব্যবসা প্রতিষ্ঠান চালুই করছি। হাসতেছেন। এরা আমাদের সমাজকে, এরা আমাদের রাষ্ট্রকে, এরা আমাদের ইসলামকে ধ্বংস করবার প্ল্যান করেছে। কেন? কারণ আপনি যদি পারিবারিক সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে পারেন, পারিবারিক সিস্টেমে যখন একটু জোর জবরদস্তি হইলেই, আরে আপনি মনে করেন ভিন্ন কারণে পর্দা করে নাই, একটু মারতে নিছেন, পর্দা করে না, আপনার বউ আপনার কথা শুনে না, বাবার সাথে খারাপ ব্যবহার করে, একটু শাসন করতে নিছেন, এইবার বউ গিয়া দৌড়ে গিয়া আদালতে কইল যে আমারে রাত্রে জোর কইরা কাজ করছে, ধর্ষণের মামলা করেন। মামলা কিন্তু হয়ে যাবে এই আইন অনুযায়ী, বর্তমান আইন অনুযায়ী। কোন কাজ কিন্তু এটা ঘটে নাই, ঘটছে কি সে খারাপ আচরণ করছে, ঘটছে কি সে পর্দা করে না, ঘটছে কি সে বাবা মারে পর্যন্ত হয়তো পিটাইছে, এমন বউ আছে না নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওগাঁবাসী ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখন বিষয়টা হচ্ছে, যেই বৃষ্টি হয়েছে আজকে, আমি ভাবছিলাম প্রোগ্রামটা হবে না, আমাদের এলাকাতেও বৃষ্টি হয়েছে। তো যেহেতু এত সুন্দর বসার জায়গা, আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এই যারা এভাবে দাঁড়ায় আছেন, সামনে অনেক জায়গা সুন্দরভাবে বসবেন, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। প্রোগ্রামটা সৌন্দর্যমণ্ডিত করবেন। আর ভলান্টিয়ার যারা আছো তাদের কাছে আমার ইয়া থাকবে যে তোমরা বের হয়ে যাও, এই প্রোগ্রামের মাঝখানে কোনো ধরনের যাতে ইয়া না হয়। অল্প আদায়ের জন্য যে যেমন পারেন, যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রাম,
যে যেমন পারেন একটু ব্যাগ নিয়ে যাবে, দিয়ে দিবেন, আর আপনারা এর মাঝখানে বসে যাবেন এবং আমি খুতবা শুরু করার পরে কেউ উঠা বসা করবেন না দয়া করে। এর মাঝখানে হুজুর কোথায়, আপনার লোক কোথায়? তাড়াতাড়ি। এবং আপনাদেরকে বলবো যারা দাঁড়ায় আছেন, এত সুন্দর মজমা, পিছনে গিয়ে অথবা সামনে যেখানে জায়গা পান সুন্দর করে বসবেন। আলোচনা শুরুর পরে আর উঠা বসা করবেন না। কোথায় এদেরকে তো দেখতেছি না। মেহরবানি করে দ্রুত ব্যাগ নিয়ে মাঠে নেমে যান। সামু ভাইয়ের টেবিলে ব্যাগ আছে, আমরা সকলের সাথে ভাইয়েরা নিয়ে নিই। সামু ভাইয়ের ওখান থেকে আমরা সবাই চতুর্দিকে চলে পড়ি। মহিলা প্যান্ডেলও আমরা যাদের দায়িত্ব আছেন তারা নিয়ে যাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু ভাইয়েরা বসতেছে, এ বিষয়টা খুবই ভালো লাগতেছে। হাফেজ সুলতানুল আরিফিন তিনি মাদ্রাসার জন্য 50,000 টাকা দিয়েছেন। আসলে আমি কালেক্টর না, কালেকশন করা উদ্দেশ্য না। বাকি মাদ্রাসার কর্তৃপক্ষ বলতেছে হুজুর একটু শুধু রুমালগুলো দিবে, এগুলো প্রচারণার জন্য অন্য কোনো লোক রাখবেন, এগুলো পরে প্রচার হবে। বাকি রুমালগুলো দিবে হুজুর আপনি একটু বলে দেন। তো আমি বলে দিলাম, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সাথে শরিক হয়েছি, আপনারাও শরিক হওয়ার চেষ্টা করেন মাদ্রাসার জন্য। ইন্নাল হামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করে দিব, দ্রুত দ্রুত, একবারে দ্রুত শেষ করে ফেলেন। আর আপনারাও যারা আছেন দ্রুত ব্যাগগুলো নিয়ে মাঝখানে ঢুকে যান। আর সবাইকে বলবো ভাই একটু দয়া করে, মেহরবানি করে, এই পরিবেশ নষ্ট না করে, হুড়োহুড়ি না করে একটু বসে যাবেন। জায়গা আছে পিছনে, অনেক সুন্দর জায়গা আছে। এই স্বেচ্ছাসেবক যারা আছে, এই কিছু লোককে পাঠান এখানে, এই সাইড থেকে লোকগুলো রেখে আল্লাহর রাস্তে মাঝখান থেকে যারা মাদ্রাসার ছাত্র আছে একটু উঠে যায়, মাদ্রাসার জন্য আমরা কালেকশন করে দিই। আর ভাই নওগাঁবাসীর শান্ত মানুষ, আপনাদেরকে হয়তো বলতেছেন বারবার, আমরা পিছনে যাই বসে পড়ি ইনশাআল্লাহ। যখন আলোচনার পরে কেউ উঠাউঠি করবো না ইনশাআল্লাহ। আসলে লোক সামনে থাকলে, সাইডে না থেকে সামনে থাকলে একটা এটা দেখারও সৌন্দর্য, কথা বলতেও সৌন্দর্য। এই পাশে যারা আছেন, দাঁড়ায় আছেন, যারা বসে আছেন তো ঠিক আছে, যারা দাঁড়ায় আছেন একটু সামনে চলে আসেন অথবা পিছনে চলে যান। তাহলে পিছনেই যান, বসেন। না না, সবাই কথা না বলি, সবাই কথা বলতেছে, কেউ চিল্লাচিল্লি না করি, আমরা বিশৃঙ্খলা কেউ যেন না করি। আর স্বেচ্ছাসেবক ভাইরা আমরা ব্যাগ নিয়ে স্টেজে চলে আসবো। স্বেচ্ছাসেবক যারা আছে বামে সালাম দিয়ে সুন্দরভাবে বুঝায়, সাবধান, করা কথা বলে না, খারাপ কথা বলে না। এটা একটা দিনী মজমা, সুন্দর করে সালাম দিয়ে যে ভাই আসেন, এখানে হুড়োহুড়ি না করে আসেন, একটু বসি। এটা একটা কোরআনের প্রোগ্রাম, মাদ্রাসার প্রোগ্রাম। এখানে বসার দ্বারা সওয়াবের অংশীদার হবেন। আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দিবে। এখানে বসার ফায়দা আছে। খুব অল্প সময়, খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু করে দেওয়া হবে। এরপরে যেন আর কোনো ধরনের কোনো কথা না হয়, লড়াচড়া না হয়। যে যেমনি পারেন, দেখেন আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানগুলোতে দান করলে, দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা, এই যে মাদ্রাসাগুলো, এগুলো সরকারি টাকায় চলে না। মাদ্রাসাগুলো সরকারের কোনো অনুদানে চলে না। এই যে আপনারা যারা আছেন তাদের টাকায়, তাদের মেহনতে, তাদের কষ্টের জমানো টাকা দিয়েই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চলে। এই কওমি মাদ্রাসাগুলোর এটা একটা বিশেষ খুসুসিয়ত যে এটা জনসাধারণের মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো জনগণের মাদ্রাসা। এখানে সরকারের কোনো যেমন অনুদানও চলে না, আমরা সরকারের কথাও শুনি না, সরকারের খায়ও না। জনগণের টাকায় চলে। জনগণ হাড় ভাঙা খাটুনি দিয়া কষ্ট করে টাকা দেয়, ওইটা দিয়া ছেলেরা হাফেজ হয়, আলেম হয়। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা কয়াস নিয়ামতপুর নওগাঁয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তাও কথা বলেছি। কেউ এই কথাটা মানতে রাজি হয় না যে আমিও বাবার ছেলে, কি বলে আমার বাবার ঘর থেকে আমার ভাই হয়েছে, আমিও হয়েছি, আমিও বাবার সন্তান, আমার ভাইও বাবার সন্তান, তাহলে সে 2 কাঠা জমি পাইলে আমি 1 কাঠা কেন পাবো? এটা কোনো মেয়েরা নাকি মানতে চায় না। শুনছেন কি সূক্ষ্ম কৌশলে আমাদের মা বোনদের অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকানো হচ্ছে, আপনি এটা কল্পনাও করতেছেন না। সূক্ষ্ম কৌশলে সে কি বলল যে আমি কোনো মেয়েকে, যত মেয়েদেরকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আপনিও আপনার বাবার সন্তান, আপনার ভাইও আপনার বাবার সন্তান, সে 2 কাঠা জমি পাবে। ইসলামের আইনটা তো জানেন নাকি মোটামুটি? ইসলাম কি বলে? ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমাদের 2 কন্যা সন্তান পাবে 1 ছেলের সমান। বলে আমরা জীবনেও কোনোদিন কোনো মেয়েকে দেখি নাই এই আইনে খুশি, মানে এই আইনটা চেঞ্জ করা দরকার। নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, মোহরের সময় 10 লাখ চান কেন? তাইলে মোহরের সময় জীবনে কোনোদিন কোনো মেয়েরে জিজ্ঞেস করছেন যে আচ্ছা স্বামী 10 লাখ দিতেছে, তুমিও আরো 10 লাখ দেও? কথা কয় না? স্বামী 10 লাখ তোমাকে দিচ্ছে, 5 লাখ তোমাকে দিচ্ছে, ঠিক আছে আমারও তো দায়িত্ব আছে, সবসময় ছেলেরা দিবে কেন? এইবার আইন করা হলো যে ছেলেরা মোহর দেয়া লাগবে না, মেয়েরা 5 লাখ দিয়ে দিয়ে বিয়ে বসবে।
এই সময় আবার চিৎকার করবেন যৌতুক যৌতুক। আরে বেটা, যৌতুক তো আল্লাহ পাক হারাম করেছেন, জায়েজ নাই। আমরা তোমাদের কথাগুলোর যুক্তি খণ্ডন করবার জন্য কথাগুলো বলছি, কিন্তু আমরা তো এটা মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমার মাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমার বোনকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ সমস্ত নারীদের সমস্ত পুরুষদের সৃষ্টি করেছেন। তিনিই জানেন কাকে কতটুকু অধিকার দিলে তার সম্মান থাকবে। এটা কে জানেন? আমাদের এখানে কোনো বক্তব্য নাই, কোনো কথা নাই। আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কথা শুনতেছিলাম। উনি নারী বিষয়ক সংস্কার কমিশনের সাংবাদিকরা যখন প্রশ্ন করলো এই বিষয়ে, তখন তিনি বললেন সংস্কার কমিশন একটা সুপারিশ করলেই তো সেটা সরকারের বক্তব্য না, এটা যে কেউ যে কোনো সুপারিশ করতে পারে। আমাদের বক্তব্য আছে, কিন্তু এই সংস্কার কমিশন নিয়ে যেইভাবে কথাবার্তা হচ্ছে, যেই ভাষায় করা হচ্ছে, ভিন্ন মতকে দমন করার যেই নোংরামি চলছে, এটা আমরা পছন্দ করি না। দেখেন, অনেকে খুশি হয়েছে যে এটা সরকারের অবস্থান না, অনেকে দেখেন খুশি হয়ে গেছে। সূক্ষ্ম কৌশলে আইন উপদেষ্টা নারীবাদীদের পক্ষ নিছে, এটা আপনি বুঝেন নাই এই বক্তব্যে। কেন? এখানে সে বলেছে যে ভিন্নমত দমন করার যেই হুঙ্কার তর্জন গর্জন বা এই যে ইসলামপন্থীরা বা হেফাজত যেই ভাষায় কথা বলছে, এটা তার পছন্দ না। আমি বলতে চাই, ভিন্নমত বলতে আপনি কি বুঝালেন? ইসলাম বিদ্বেষী মতকে আমার পছন্দ করতে হবে, ইসলাম বিদ্বেষী মতকে আমার বাহবা জানাইতে হবে কিংবা চুপ থাকতে হবে? আরে আপনারা তো চানই ওইটা, যে ইসলামপন্থীরা আপনাদের যে কোনো কাজে চুপ থাকুক, তাইলে মজা কইরা আপনারা সেই আইনগুলো তৈরি করতে পারবেন। প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? আমাকে বলেন, নারী পুরুষ সমান অধিকার অর্থাৎ সমবন্টন, এটা হলো নারীবাদীদের স্লোগান। আমি আমাদের মা বোনদের কাছে জানতে চাই, নারীরা কি কোনো কাজে পুরুষদের সমান পারবে? একটা বাসের মধ্যে 100 যাত্রী উঠবে, 90টা পুরুষ থাকলে 10টা মহিলা কি ওই 90টা পুরুষকে ধাক্কাধাক্কি করে সেখানে উঠতে পারবে? এই জন্য বাসের মধ্যে দেখবেন মহিলাদের আলাদা আসন আছে, আছে না নাই? তো আমাকে বলেন, মহিলাদের আসন আপনি কেন রাখলেন? যদি আপনি নারীবাদী হয়ে থাকেন, আপনি তো ঠেল্লা ঠুল্লা ধাক্কায় উঠবেন আপনি, তো মহিলাদের আসন কেন রাখলেন? আপনাকে জিজ্ঞেস করতে চাই, সংসদের ভিতরেও নারীদের জন্য আসন কেন রাখলেন? সংরক্ষিত মহিলা আসন কেন রাখলেন? দেখেন, আমরা এগুলো আসলে এটার এই গণতন্ত্রে বিশ্বাস করি না, কিন্তু উদাহরণ বোঝানোর জন্য বলছি। এই সংরক্ষিত আসন রাখলেন, নারীদের জন্য ট্রেনে আলাদা সিট রাখলেন, আসলে এগুলো দরকার। কারণ আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন নরম এবং কোমলীয়তা দিয়ে। কথা বলেন না? তারা কোমল হবে, নরম হবে, ঘরে থাকবে, তারা সন্তানকে লালন পালন করবে, সন্তান জন্ম দিবে এবং সেই সন্তান মায়ের শিক্ষা পেয়ে বড় হবে। যেই সন্তানের মা যত বেশি বড় থাকে, যেই সন্তানের মা যত বেশি সন্তানকে সময় দেয়, সেই সন্তান সবচাইতে বেশি ভালো হয়। লিখে রাখেন। আর যেই মা ওই যে বেড়ানির লগে ঘুরে ঘুরে চাকরি করে, মনে কষ্ট নেবেন না মা বোনেরা, দেখা দেখি হয়, স্বামীর প্রতি ভালো লাগা ভালোবাসা থাকে না, সন্তানকে সময় দেয় না, আর দিন শেষে ওই ছেলে যায় কিশোর গ্যাংয়ে যোগ দেয়। ছেলেরা তো সময়ই দেয় নাই, ছেলেরা তো ভালো মানুষ বানায় নাই, আদব কায়দা শিখায় নাই, ভদ্রতা শিখায় নাই, ফালায় রাখছে। স্কুল কলেজে গেছে, যেমনে মন চায় এমনি ঘুরছে, নেশা করছে, বাপেও চাকরি করে, মাও চাকরি করে, ছেলেরে দেখার সময় নাই, লালন পালনের সময় নাই, ছেলেও যেমনে মন চায় বড় হয়েছে। দিন শেষে ওই ছেলে কার সাথে ঘুরছে, কার সাথে চলছে, নেশাগ্রস্ত হয়েছে, নেশার টাকার জন্য এইবার অস্ত্র হাতে তুলে নিছে, এলাকায় 15-20টা মিলা কিশোর গ্যাং চালু করছে। কথাগুলো কি বুঝতেছেন? সমাজের বাস্তবতা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি সমান অধিকারের কথা বলবেন, আমি বলি শুনেন, সমান অধিকার আর সুষম বন্টন এক জিনিস না।
সুষম বন্টন কি, সমান অধিকার কি? সমান অধিকার মানে হলো, হুজুর এই যে বাবরি হুজুর, মনে করেন এই হুজুর আর আমি, আমাদের দুইজনকে দাওয়াত দিল এই পাগড়িওয়ালা হুজুর। হুজুর আমাদেরকে দাওয়াত দিছে বাড়িতে, হুজুর মনে করেন দিছেন, খাইতে যাবো। হুজুর আর আমি খাইতে যাচ্ছি বোঝানোর জন্য যে সমান অধিকার এবং সুষম বন্টন দুইটা কিরকম, শুভঙ্করের ফাঁকি। যারা সমান অধিকার বলে চিল্লান, যে সমস্ত নেরিবাদীরা এই কথাগুলো আমাদের রাষ্ট্রে আমাদের মেয়েদের আমাদের বোনদের কানের মধ্যে ঢুকাইতে চাচ্ছে যে তোমাকে ইসলাম কমিয়ে দিচ্ছে, এই করছে সেই করছে, এই শয়তানগুলো কতটা শয়তানি করতেছে এটা বোঝানোর জন্য উদাহরণটা জরুরি। বুঝার জন্য একটু খেয়াল করবেন। আমাকে হুজুরকে দুইজনকে দাওয়াত দিছে, হুজুর মনে কষ্ট নিয়েন না, এটা বোঝানোর জন্য জাস্ট। হুজুর দাওয়াত দিছে, আমরা দুইজনই হুজুরের বাড়িতে গেলাম খাওয়ার জন্য। এবার হুজুর করছে কি, আমাদের দুইজনকে সমান অধিকার দিছে। সমান অধিকার কি? মনে করেন উদাহরণস্বরূপ আমি খাইতে পারি 1 পোয়া চালের ভাত। 1 পোয়া বুঝেন? 1 কেজি চালের 4 ভাগের 1 ভাগ, এটা কি আপনারা কি বলেন? 1 পোয়া। ওই হুজুর উনি মনে করেন একটু মোটাকাটা মানুষ, আমার চাইতে বড় সড়ো মানুষ, হুজুর আধা কেজি খাইতে পারে। 2 পোয়া খাইতে পারেন? মাশাআল্লাহ, হুজুর 2 পোয়া খাইতে পারে। কয় পোয়া? এই কথা শুনেন, আমি খাইতে পারি 1 পোয়া, হুজুর খাইতে পারে হাফ কেজি, 2 পোয়া। এখন আমরা দুইজনই হুজুরের বাড়িতে দাওয়াত খাইতে গেছি। হুজুর কয় আপনারা যেহেতু 2 জন আমার অতিথি, আপনাদের 2 জনকে আমি সমান অধিকার দিলাম। হুজুর বললেন আপনারও খাইতে হবে হাফ কেজি, উনারও খাইতে হবে হাফ কেজি। কথাটা একটু ভালোভাবে বুঝবেন। আমি কিন্তু 1 পোয়া খাইতে পারি, এরপরে যদি আমারে খাইতে দেয়া হয়, হুজুর যদি আমারে খাইতে কয়, আমার জন্য এটা শাস্তি হবে কি হবে না? হুজুর তো হাফ কেজি খায়া কয় আলহামদুলিল্লাহ খুব ভালো খাওয়াইছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কিন্তু আমি তো 1 পোয়া খাওয়ার পরে এই পর্যন্ত বইরে গেছে। এখন হুজুর মনে করেন আয়সা বলল আমি সমান অধিকারে বিশ্বাসী, রফিকুল ইসলাম মাদানী সাহেব খায়া যাইতে হবে, আজকে ছাড়বো না। এখন আমারে বলেন 1 পোয়া খাইতে যদি আমারে দেয়, এটা আমার জন্য কি রহমত না শাস্তি? এই দাওয়াত আমার জন্য কি ভালো লাগা নাকি শাস্তি হবে? উনি কিন্তু ঠিকই খায়া একবারে পান টান খায়া খিলাল কইরা আরামে ঘুরতেছে, কিন্তু আমার 1 পোয়া খাওয়ার কোনো টেম্পার নাই। খাইতে পারবো আরেকবার 6-7 ঘন্টা পরে, আরেকবার খাবারের সময় আসলে। প্রিয় ভাইরা আমার, তেমনি ভাবে একটু উল্টায় দেন, একটু উল্টায় দেন বিষয়টা। তো হুজুর বলল ঠিক আছে আপনারা দুইজনই আমার মেহমান, আমি নিয়ত করছি সমান অধিকার, 2 জনকে দাওয়াত দিয়েছি, আপনিও খাবেন 1 পোয়া, উনিও খাবে 1 পোয়া। এখন আমি কিন্তু 1 পোয়া খায়া আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে রান্না, খুব সুন্দর, জাযাকাল্লাহ। তো উনি কি করবে? পেটের মধ্যে হাত দিবার, কি খাওয়াইলো পেটটাই বললো না, দাওয়াত দিল আবার এই অল্প খাবার দিলে হয়? বলবে কি বলবে না? কারণ তার তো আরো চাহিদা রয়ে গেছে। আচ্ছা আমাকে বলেন, সমান অধিকার, সমান অধিকার, সবাই সমান পাবে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। স্লোগান তো শুনতে খুব ভালোই লাগে, কিন্তু সবাইরে সমান দিলে, সবার সমান দিলে এটা কি সুষম বন্টন হইল কিনা, সুন্দর বন্টন হইল কিনা, এটা তো আপনি বিচার করলেন না। বরঞ্চ দাওয়াত দিয়া আমাকে 1 পোয়া খাওয়ানো, হুজুরকে আধা কেজি খাওয়ানোই ছিল সুন্দর বন্টন। ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? আমারে বলেন, স্বামী এবং স্ত্রী বিয়ের পরে আল্লাহ পাক স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব, সব দায়িত্ব আল্লাহ এবং তার রাসূল স্ত্রীর কাঁধে দিছে না? এই কথা কয় না রে? এই পুরুষ মানুষ কিছু বুঝতেছেন না তো? পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন হইতেছে এদেশে নারীর। আমার মা বোনেরা রাগ করেন না, আল্লাহর হস্তে মা বোনেরা মাফ করে দিয়েন, আমি আপনাদের পক্ষেরই, আমারও মা আছে বোন আছে, কিন্তু আমি বোঝানোর জন্য পুরুষদেরকে কইতেছি। এদেশে নারীর কষ্ট দিলে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইনও নাই। আমরা যে নির্যাতিত নিপীড়িত এটা কেউ বুঝে না। বউরে 2-4টা ধমক দিলে দৌড়ায় বাপের বাড়ি যায়। আমরা যে বউ যদি কেউ কিছু কয়, আমাদের বাপের বাড়ি যাওয়ার জায়গা না। এটা কি নির্যাতন না? আরে কন্যা, এটা বৈষম্য না?
হেরা তো রাগে 3-4 দিন বাপের বাড়িতে গিয়া থাকতে পারে, আবার মনটা ভালো হইলে আসে। আমরা কই যাবো? ওমা কি হাসতেছেন? অনেক সময় বউয়ের জ্বালায়, বউ শাশুড়ির যুদ্ধে অনেক, আমার এলাকায় ওই কয়েকদিন আগে আমার পাশের বাড়ির এক ভাই বিষ খাইছে আত্মহত্যা করার জন্য, তার মা এবং বউয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইনি। তো আমরা তো কোনো জায়গায় যাইতে পারি না, পালানোর জায়গা নেই। বউ তো রাগ করে কই জায়গা? বাপের বাড়ি। আমার বাপের বাড়িও জনের জায়গা নেই। এটা দুষ্টামি করতেছি না, এটা বলার জন্য বললাম, এটা জাস্ট। কিন্তু আসল বিষয়টা কি? আসল বিষয়টা হলো আল্লাহ পাক যাকে যেভাবে থাকতে বলেছেন, আল্লাহ পাক যাকে যে অধিকার দিয়েছেন, সেটাই হলো সবচাইতে সুন্দর বন্টন। কেন? আবারও বলছি, বিয়ের পরে স্ত্রী তার ভরণ পোষণ, স্নো, পাউডার, আইব্রু, এইটা সেইটা, মাথার তেল, নুপুর, ভাত, কাপড়, শাড়ি, পাশের বাড়ির বাবিরটার চাইতে নিজেরটা কম হইলে তো ঘরে অশান্তি, কত কিছু লাগে। কি লাগে না? কথা কন না প্রিয় ভাইরা আমার? এই সব দায়িত্ব কার? বুঝা কয়েন কার? ইসলাম কাকে দিয়েছে এই দায়িত্ব? ওই সংসারের সন্তান হইলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার? মেয়ে হইলে ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলেটাকে বিয়ে করাইলে বিয়ের খরচ দেওয়ার দায়িত্ব কার? মেয়েটাকে বিয়ে দিলে মেয়ে বিয়ে দেওয়ার খরচের দায়িত্ব কার? মা অসুস্থ হয়েছে, বাবা অসুস্থ হয়েছে, সেই খরচ চালানোর দায়িত্ব কার? সব দায়িত্ব একজনের। তাইলে আল্লাহ তো জানতো। আর এইদিকে এই লোক সম্পদ একটু বেশি পাইছে, এটা দেখতেছেন, খরচও যে সব তার, এটা দেখেন না? এটা দেখেন না? আবার স্ত্রী তো খালি বাপের বাড়িরটা পায় না, স্বামীর অংশও পায়। কথা কন না? সমস্যা কোন জায়গায়? এইবার আমাদের মা বোনদের পক্ষে দুই একটা কথা বলি, নাইলে রাগ করবে তারা। সমস্যাটা কোন জায়গায় দেখেন? এই নারীবাদীরা সমান অধিকার বলে চিল্লায়, অথচ বাংলাদেশে আল্লাহ এবং তার রাসূল যতটুকু বলেছে, কোরআন যতটুকু একটা মেয়েকে দিতে বলেছে, সেই ততটুকু হক, সেই ততটুকু ওয়ারিশ বর্তমান বাংলাদেশে অধিকাংশ মানুষ তার বোনকে, তার মেয়েকে দেয় না। এটা নিয়ে কথা কয় না, এতটুকু অধিকারই দেয় না। এটা একটা বড় শয়তানি। একটা মেয়ে তার বিয়ের পরে বাবার ঘর থেকে অর্ধেক সম্পত্তি, ছেলের অর্ধেক পাওয়ার কথা, সেটাই দেয় না। এই নারীবাদীরা এটা নিয়ে কোনো কথা বলছে? এটা নিয়ে দেখবেন কথা বলে না। এই আমাদের মা বোনেরা অনেকভাবে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, এটা নিয়ে কখনো কথা বলছে? আমাদের মা বোনেরা বিভিন্ন ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায় পর্দা করবার কারণে হেনস্থা হয়, এটা নিয়ে কোনো নারীবাদীরা কথা বলছে? কলেজ ভার্সিটিগুলোতে পর্দা করবার কারণে হেনস্থার শিকার হয়, এটা নিয়ে কথা বলতে শুনবেন না। এরা চিৎকার করবে পর্দার বিরুদ্ধে, এরা চিৎকার করবে সমান অধিকারের কথা বলে। আরো অনেকগুলো আইন এরা তৈরি করতে চাচ্ছে, এবং এরা বলতেছে বিবাহের যে আইনটা, ইজাব কবুলের যে সিস্টেমটা, এটা পুরোটা চেঞ্জ করে দিয়ে সকল ধর্মের জন্য এক আইন তৈরি করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মানে ইসলামী আইন থাকতে পারবে না, সকল ধর্মের জন্য সমান একটা আইন তৈরি হবে, সেই আইনে চলতে হবে। আল্লাহ মাফ করুক, বলে না আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তোমাদের মধ্য হতে মুমিন নারী হোক কিংবা পুরুষ হোক, যদি নারীও হয় কিংবা পুরুষ হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি সে নেক আমল করে, ভালো কাজ করে, নেক আমল এবং ভালো কাজ করবার জন্য আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তার জন্য উত্তম হায়াত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী হোক কিংবা পুরুষ হোক, যদি ঈমান আনে, ঈমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তাকে আমি নেককার হায়াতে তয়্যিবা, সুন্দর জীবন তাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি এখানে নারীকে আলাদা কোনো ভাগ করছে? আল্লাহ কি বলছে যে আমি পুরুষকে শুধুমাত্র ভালো উত্তম জীবন দান করব, নাকি নারীকেও সাথে বলছে? এই কথা বলবেন না, না বুঝতেছেন না? আমি ছেড়ে দিব। হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লাম মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি হুজুর চলে আসছেন। হুজুর কথা বলবেন, আমি ছেড়ে দিব। জাস্ট আপনাদেরকে শেষ পয়েন্টটা বুঝিয়ে দেওয়ার জন্য, আলোচনাটা আর লম্বা করতেছি না। হুজুর চলে আসছেন, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক নারী এবং পুরুষকে ভাগ করেন নাই। আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমরা একে অপরে, নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, তোমরা একে অপরের লিবাস স্বরূপ, পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল নারীদেরকে সম্মান কম দেয় নাই। জীবন্ত পুঁতে রাখা হইতো যেই নারীকে, সেই নারীকে আল্লাহ পাক আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত বলে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদের মা বোনদেরকে সম্মান দিয়েছেন, সম্মানের জিন্দেগির কথা বলেছেন। কিন্তু এই সমস্ত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে পতিতালয়ে লাইসেন্স দিয়ে সমান অধিকারের কথা বলে, আমাদের মা বোনদেরকে রাস্তায় নামায়া পতিতালয়ে পাঠায়া আমাদের মা বোনদেরকে স্বীকৃতির নামে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত, আমাকে বলেন তো, একটা মেয়েকে পতিতালয়ে নিয়ে স্বীকৃতি দেওয়া, এটা তার জন্য গর্বের নাকি লজ্জার? বলেন, এটা গর্বের নাকি লজ্জার? এটা কি তার জন্য সম্মান বাড়াইলো নাকি আরো কমাইলো? আমাদের মা বোনেরা কি পতিতালয়ের স্বীকৃতি চায়? তা আমাদের মা বোনেরা যদি পতিতালয়ের স্বীকৃতি না চায়, তারা যদি একটা শব্দ নিয়ে খুব আপত্তি শুরু হয়ে গেছে। গুগলে সার্চ দিয়া দেখলাম, যারা কিনা এই যৌন কাজ করে ব্যবসা করে, এদেরকে দুইটা ভাষায় গুগল বলতেছে তাদেরকে ইউজ করা হয়, একটা পতিতা আর একটা হলো বেশ্যা। এই শব্দ নিয়ে এইবার নারীবাদীরা খুব চিৎকার চেঁচামেচি শুরু করছে, হাই হাই আমাদেরকে কি বলে ফেললো। তো তোরা এই ব্যবসার কথা বলবি, এই ব্যবসার লাইসেন্সের পক্ষে কথা বলবি, এই ব্যবসাকে বাংলাদেশে প্রমোট করবার চক্রান্ত করবি। একবার কি বলে, অধিক বিবাহ করা যাবে না। এই সংস্কার কমিশন আবেদন করেছে, কি করা যাবে না? কথা বলেন না, কি করা যাবে না? একাধিক বিবাহ করা যাবে না। এটা আপনারা শুনেন নাই নাকি? 2 নাম্বার, স্ত্রীকে ফুসলায়া রাতের বেলায় একটু একটু জোর করাও যাবে না, ধর্ষণের মামলা হয়ে যাবে। 1 নম্বরে একাধিক বিয়ে করা যাবে না, 2 নম্বরে স্ত্রীকেও একটু জোরাজুরি করতে পারবে না। তাইলে যৌন চাহিদা পূরণ করার জন্য ওই স্বামী তখন কি করবে? কই রাস্তা তো আছেই, আমরা তো আসি 100 টাকা 200 টাকায়। ভাই আপনি বলেন না, আপনি হালকা জোরও করতে পারবেন না, স্ত্রীকে একটু বোঝানোর জন্য, খুশি করবার জন্য স্ত্রী আপনার নামে ধর্ষণের মামলা করে দিবে। আপনি একাধিক বিয়েও করতে পারবেন না। আল্লাহ যে আপনাকে যৌন ক্ষমতা দিয়েছে, এখন এটা পূরণ করবার জন্য আপনি কোথায় যাবেন? বলে ঠিক আছে আমরা তো ব্যবসা প্রতিষ্ঠান চালুই করছি। হাসতেছেন। এরা আমাদের সমাজকে, এরা আমাদের রাষ্ট্রকে, এরা আমাদের ইসলামকে ধ্বংস করবার প্ল্যান করেছে। কেন? কারণ আপনি যদি পারিবারিক সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে পারেন, পারিবারিক সিস্টেমে যখন একটু জোর জবরদস্তি হইলেই, আরে আপনি মনে করেন ভিন্ন কারণে পর্দা করে নাই, একটু মারতে নিছেন, পর্দা করে না, আপনার বউ আপনার কথা শুনে না, বাবার সাথে খারাপ ব্যবহার করে, একটু শাসন করতে নিছেন, এইবার বউ গিয়া দৌড়ায় গিয়া আদালতে কইল যে আমারে রাত্রে জোর কইরা কাজ করছে, ধর্ষণের মামলা করেন। মামলা কিন্তু হয়ে যাবে এই আইন অনুযায়ী, বর্তমান আইন অনুযায়ী। কোন কাজ কিন্তু এটা ঘটে নাই, ঘটছে কি সে খারাপ আচরণ করছে, ঘটছে কি সে পর্দা করে না, ঘটছে কি সে বাবা মারে পর্যন্ত হয়তো পিটাইছে, এমন বউ আছে না নাই?
তো আপনি কিছুই বলতে পারবেন না। কেন? সে বলবে আমাকে দর্শন করছে। দর্শনের সংজ্ঞা কি? দর্শন হইল স্বামী হোক আর যেই হোক, জোর কইরা করা যাবে না, সর্বোচ্চ সে যখন অনুমতি দিবে তাইলেই করতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এক ভয়ঙ্কর চক্রান্ত। আমরা আগেও বলেছি, আবারও বলছি, আমরা পাকিস্তানের গোলামি মানি নেই, আমরা ইন্ডিয়ার গোলামি মানি নেই। আওয়ামী লীগ এবং হাসিনা ভারতের গোলামি করতে গিয়া বাংলাদেশে ইসলাম বিরোধী আইন প্রণয়ন করতে চেয়েছিল। আমরা দিল্লির গোলামকে দিল্লি পাঠিয়েছি। যদি কেউ আমেরিকার গোলামি করতে চায়, বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে চায়, দিল্লির গোলামকে লাঠি দিয়া যেমন বিদায় করেছি, আমেরিকার গোলামকেও আমেরিকায় পাঠানো হবে। বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না। এতক্ষণের আলোচনায় শুনুন, এতক্ষণের আলোচনায় আপনাদের কি মনে হইল? ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে না দেয় নাই? নারীবাদীরা কি ইসলামের অধিকারকে ছোট করে ইসলামকে ধ্বংস করতে চায়, নাকি আমাদের মেয়েদেরকে পতিতালয়ে নিয়া পতিতার লাইসেন্স দিয়া সমাজকে ইসলামকে ধ্বংস করতে চায়? এদের প্ল্যান কি আমরা বাস্তবায়িত হইতে দিব? অনেকে অনেক কথা বলেছে। কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ, কেউ বলেছে সংস্কার বাংলাদেশ, কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ। উল্টে গিয়া পইরা গেছে। কিন্তু কোন বাংলাদেশে আমরা দেখা হয়ে গেছে 5ই আগস্টের পরেও ইসলাম বিদ্বেষী যেই শয়তানি চলছে, আরে মুহাম্মদে আরবির উম্মতেরা এখনো জীবিত আছে, আল্লাহর বান্দারা এখনো জীবিত আছে। 5ই মের কথা ভুলে গেছেন আপনারা? 5ই মের কথা ভুলে গেছেন আপনারা? এই যে গতকালকেই তো 5ই মে গেল, আজকে 6ই মে। শাপলার শহীদদেরকে ভুলবেন না। মনে আছে আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিক। কি করেছিল ইমরানের সরকার এবং লাকি বেগম নামের কিছু নর্তকী আর কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ শাহবাগে গিয়া ইসলাম বিদ্বেষী চিৎকার চেঁচামেচি শুরু করেছিল, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিল। এরা প্রথমে কি বলছিল? মুরব্বীরা তো ভুলা যান নাই, 2013 সালে প্রথমে বলেছিল নতে নিজামি, তুই রাজাকার তুই রাজাকার। ওই যে লাকি একটা আসিল না, নর্তকী খালি লাপাইতো, সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার, নাউজুবিল্লাহ। এদের উদ্দেশ্য কি ছিল? ইসলামকে দেশ থেকে ধ্বংস করে দেওয়া। ইসলামকে ধ্বংস করে দিয়ে শাহবাগে যেই পাইতারা শুরু হয়েছিল, সুবহানাল্লাহ, যখন এদের কেউ কেউ ব্লগার রাজীব আইডির নাম দিয়েছিল থাবা বাবা, 2013 সালে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে গালাগালি, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, একটার পর একটা শাহবাগ থেকে নাস্তিক এবং শাতেম আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কটূক্তি শুরু করলো। আল্লাহর কিছু বান্দার অন্তরে ইমানি দাবানল শুরু হয়ে গেল। আল্লামা আহমদ শফি, আল্লামা বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ এই গোটা বাংলাদেশের উম্মতে মুসলিমাকে ডাক দিলেন, ও উম্মার যুবকেরা, আর বসে থাকা যায় না। শাহবাগে এরা যা শুরু করেছে ইসলাম ধ্বংস করার নীল নকশা, আসো এগুলোকে ধ্বংস করে দিতে হবে। উম্মতে মুসলিমার যুবকেরা লাঠি নিয়া যার যা ছিল বের হয়ে গেছে। শাহবাগ থেকে নেরিবাদীদেরকে লাঠি দিয়া চেয়ার টেয়ার ভাঙ্গা দৌড়াইছে। আবার যদি প্রয়োজন হয় 2024-এর 25 আগস্টের পরের এই বাংলাদেশে আবার যদি প্রয়োজন হয়, ইনশাআল্লাহ ইসলাম বিদ্বেষী তৎপরতা চালু হয়, আবারও যদি আমরা ডাক দেই, এই তথাকথিত ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, মডারেট বাংলা, এগুলো আমাদের দেখা শেষ। এবার হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আরেকটা বিপ্লব যদি আসে, সেই বিপ্লব উলামায়ে কেরামের নেতৃত্ব হবে, যেই বিপ্লব হবে কোরআনের জন্য, খিলাফার জন্য, শরিয়ার জন্য। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আমি হুজুরের কাছে মাইক দিয়ে শেষ করছি। এইগুলোর ব্যাপারে সজাগ থাকবেন। হুজুর কথা বলবেন, উঠাউটি করবেন না দয়া করে। আমাকে একটু যাওয়ার জায়গা করে দিবেন, আমার আর একটা প্রোগ্রামে যেতে হবে। আপনারা উঠাউটি করবেন না। হুজুর সুন্দর কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে আলোচনা পেশ করলেন, যারা নির্যাতিত